চেল্লায় আসবে বলতে দেখেন আমার টুটি জলের বোতল একটা কেক এই প্যাকেটে বর্গে নিয়ে আইছে। আমরা ভাত খাই, সেইখানে যে বলছে কি মা আমরা চেল্লাই যাচ্ছি, আমি চেল্লাই যাবো বাবার সঙ্গে। এত চেল্লাই যাবি কি করে রোদে গরমে? কয় কি আমি পারবো? এই দেখেন ছাতা নেছে একটা, নিজে নিজেই সব গুছাইছে, এই গেঞ্জি গায়ে দিচ্ছে, টুপি মাথায় দিচ্ছে, আর এক বোতল জল আর একটা কেক, এই নিয়ে ওর বাবার সঙ্গে হাঁটা দিছে। নিয়ে আমরাও ভাবছি তাহলে যাই আমরা ওর সঙ্গে। চলেন আমরা একটা জিনিস নিতে আইছি, সেটাও তুলবো আসুন। আগে এইসব একটা যাইতাম এই সেই রাস্তাটা। ঠাকুমা সাবধানে। সব পরিষ্কার হয়ে গেছে। বদবেল গাছ আছে, ওই সব গাছ কাটা হয় নাই। ভালো লাগে, জায়গাটা এখন কত সুন্দর হয়েছে। একদিন এই জায়গায় রানতে আসবো বন্ধুরা। অনেকদিন চেল্লায় আসা হয় না। এই যে রান্নাঘরটা আমরা রান্না করে গেছি দুইবার রান্না করেছি। রান্নাঘরের চাল আর খড় টর কিছুই নাই, আবার নতুন করে বানাবে। ওই দিকে একটা আছে আর ওই পাশে একটা ঘর করছে নতুন। খুব সুন্দর লাগতেছে, এবার বাঁশগুলো কাটা হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে। কেমন? হ্যাঁ, না না না, ওইখানে বসতে হবে। কেমন? হ্যালো, ভালো। পুকুরের খাওয়া সুন্দর ভাত বানাইছে, বাস দিয়ে গেছি। আমি আনতে গেলাম ওকে। নামবে না? না, ও নামবে না। ও জেঠু আছে পাশে, জেঠু ধরে বসে রয়েছে। আর এই যে আমি বললাম তুই টিফিন আনছিস, তো টিফিন খাবি না? বলছে না খাবো না এখন। ও নামবেও না, খাবেও না। মজা পেয়ে গেছে। হ্যাঁ, দেখুন জায়গাটা কি সুন্দর। হ্যাঁ, জেসিবিতে উঠে রয়েছে, নামবে না। আমি আনতে গেছিলাম, আসবে না। চারিদিকে বাঁশগুলো সব তুলে দেওয়া হয়েছে, দেখেন। গোড়া খুঁজে পাচ্ছ মা? হ্যাঁ না, গোড়াগুলো তো দেখাই যাচ্ছে না। পাচ্ছো? একটা গোড়া, এত গোড়া ছিল। এই এই যে এই যে এই যে এখান থেকে এটা কই যা নিচে এসছিস সেটা কই? খুব সুন্দর তাল গাছগুলো রাখা হয়েছে। তাল গাছগুলো দিয়ে তাল গাছের গোড়ায় গোড়ায় দুটো ঘর। তাল পাততে পারতো বল রাজা। আর কোনো কথা সাইজ যাবো তুমি দেখেছো? কিন্তু সাবধানে একটু নাড়ি চাড়িয়ে এগো নিও লাঠি দিয়ে। কি সুন্দর, এই দেখেন আমরা নিতে এসেছি থানকুনি পাতা। কাজল বলল মা ওইখানে দারুণ থানকুনি পাতা হয়েছে, বড় বড় পাতা। এই দেখেন, এই দেখেন বড় বড় পাতা। গোড়া সমেত নিয়ে যাবো, এই গোড়া সমেত তুলবো, বাড়িতে নিয়ে একটু লাগাবো। এখানে তো মাটি দিয়ে সব চাপা পড়ে যাবে, তার আগে নিয়ে যাই কথা। সাইজ দেখেছো মা? হ্যাঁ দারুণ সুন্দর। দেখো, তা আমি দেখে বন্ধুরা মাকে বললাম যে মা ওখানে অনেক থানকুনি পাতা আছে, এগুলো কদিন পর তুলে দেবে। তো আমি বললাম যে কটা খাওয়া হবে। এই দেখুন বন্ধুরা কি সাইজ। মাটি দিয়ে চাপা পড়ে যাবে, এর থেকে নিয়ে যাই কথা, খাওয়া হবে। ও ভাই, এই নাও এই নাও, তোমার জল খাবার খেয়ে নাও, জল খাবার খেয়ে নাও। হ্যাঁ, না না কেড়ে নেবে সে না, ওখানে কাজ হচ্ছে তো। তুমি এই ঘরে বসে সবাই বসে বসে খাও গা। দেখেন বন্ধুরা, একটা একটা থানকুনি পাতা কত বড়। শিকড় শুদ্ধ নিয়ে যাই, বাড়ি নিয়ে লাগাবো। তো এইখানটা অনেক হয়েছে।
বাড়ি তুলে নিয়ে যাই বাড়ি। পুকুরের পাড়টায় আজকে খুব ভালো লাগছে। এরকম করে তুলে নিয়ে বাড়ি গিয়ে বেছে নেবো ভালো করে। আস্তে আস্তে খাও। এই জায়গাতে আইসা ওর টিফিন খাইতে হবে, সেটাও বেশ ভালো বুঝে গেছে। না না, খাও খাও, দিচ্ছে খাও। সবাই খায়, ও খাবে না। এই কয়টা তুলছি, রোদ্দুর গরমে আমি আর তুলতে পারি না। ওই যে কবিতা তুলতে লাগছে ওই জায়গায়। পুতির কেক নিয়ে আইছে, এই যে একটু কামড়াইয়া একটু খাইছে, আর খাইলো না। আর আমারে আনিয়ে দিয়েছে, নে খা, আর কবিতার জন্য একটু তুল। আর এই দেখেন আমি কত গুরুত্ব দিচ্ছি। এই দেখেন এক বোঝা, কি সুন্দর পাতাগুলোর কচি কচি ডগাগুলো কত কচি দেখেন। ডগাগুলো জল খাবো না। তা কেক আমরা কত করে খাই, তুমি আর খাবে না? আর একটু খাও। এখন আর বাছাবাছি করবো না। এই দেখেন এইভাবে নিয়ে যাবো বাড়ি, বাড়ি গিয়ে ভালো করে বেছে নেবো। আর এই যে গোড়া নিয়ে যাচ্ছি, কিছু গাছ লাগাই দেবো, বাড়িতে বাগান বানাইলে বাগান। কানকনি পাতা করে দেখে আমার মন একদম ভরে গেছে। ভাই হ্যাঁ, নৌকায় চাপবে? তুমি আর আমি চাপি যা নৌকায় আসো। না, পড়ে যাবে না। বোটে বোট, এটা বোট। ডিমা শাকও হয়েছে। ডিমা শাক নেবো না, ডিমা শাক আমাকে বাড়িতেও আছে। কিন্তু এই থানকুনি পাতাটা এত বড় বড় পাতা নাই, আছে বাড়িতেও আছে, কিন্তু ছোট ছোট পাতা। ওরে আমার কি ভালো লাগছে সে তুলতে, জানিস? আবার আরেকদিন আসবা, চলো। বাবা আমি ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসছি কিন্তু। ও আচ্ছা আচ্ছা, এসো। জীবনটাই ভয়ঙ্কর বাবা, আয়। কঠিন রাস্তা দেখতে হবে অনেক, এদিকে আয়। ঠিক আছে, বাট সব ইজি থাকবে, চেষ্টা করি। হ্যাঁ, পরে এসে আবার এক প্যাকেট। পরে আবার এসে এই করে তুললাম, ওই যে পেয়েছি এখানে। এত গেছি তুলছি, অনেক তুলেছো এরকম। এই জায়গায় একটা ঝোল খেতে হবে গিয়ে। এই জায়গা গাটা, এই দেখ, এই গেছি তুললাম। ছোট মাছের ঝোল করতে হবে এরকম একটা। এই দেখ, ওরে মাছের দরকার নাই। হ্যাঁ, কত বাবু? পরে আসবো, আজকে না, আজকে না। হ্যাঁ, বাবারে, ওর ভয় নাই নাকি? হ্যাঁ রে, থাকুক, ও দোষ থাক। আর ওই যে ফল ফল শোনা, একটু ঝুড়ি জল খা। আনছি, গাড়ি রয়েছে অনেক দূরে, গাড়ির মধ্যে রয়েছে ঝুড়ি। চলো এইবার গুছাইয়া নিয়ে যাই। খাও। খাবো ঠিক নাই তো। ওমা কম করে দিয়েছি। এই আমি গাছটা আবার কিছু করবো। তোমার টুপিটা কই? টুপি কই? এইদিকে রাস্তা, এইদিকে 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 রাস্তা। ঠিক আছে, চলো, দাঁড়াও। এখনো খুঁজে পাইনি। এই যে আইসি গুলকে একটু দেখে গেলাম, ওই যে বাঘ ভাল্লু, ওদের নাচা নাচে, কই বাঘ ভাল্লুক? ওই তো গাছের আগায় ফেলে। আজকেই বসকে পড়ছি 7 বাজতে। এত দেখেন থানকুনি পাতা না তো, যেন মনে হয় কি একটা পদ্ম পাতা। এত বড় বড় থানকুনি পাতা, দেখেন যে কত বড় বড় একটা পাতা। এই বন্ধুরা পাতা বাঁচতে নেব, আর এই গোড়াগুলো আছে, এই গোড়া শুদ্ধাও আনছি, এই যে আমরা বাড়ি লাগাইয়ে দেবো।
দেখেন বন্ধুরা, মন বনকে যায় একটা একটা পাতা দেখে। চলেন আমি যাই খেতে, আসেন মা বাঁচি থাকবে। এই দেখেন ভেন্ডি গাছ যখন থেকে হচ্ছে তখন থেকে ভেন্ডি খেয়েই যাচ্ছি আমরা। ভেন্ডিটাও খেতে কিন্তু খুব সুন্দর, মিষ্টি মিষ্টি লাগে। এই ছোট থেকে ভেন্ডি হয়ে যাচ্ছে, এইখান থেকে ভেন্ডি খেতে খেতে এত চলেছি। এখনও দেখেন ক্ষেত ভর্তি এবার ভেন্ডি হয়ে রয়েছে। তা ভেন্ডি দিয়ে সুন্দর একটা রান্না হবে। তা ভেন্ডিগুলো তুলে নিই, কচি কচি ভেন্ডিগুলো নেবো, সবই কচি তুলে নিই। ভেঙে যায় পট 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 করে। এর আগে কিন্তু আমরা ছুরি দিয়ে কাটছি, কিন্তু এখন আর ছুরি লাগে না, এখন ভেঙে যায়। এবছর আমাদের ভেন্ডি কেনাই লাগে না। এই দেখেন চিহ্ন রয়েছে, কত ভেন্ডি যে তুলেছি আমরা। আবার এই যে ফুল গাছে হতেই থাকবে। দেখেন ভেন্ডি করা কি সুন্দর, একদম কচি। এই যে ভেন্ডি আর এই যে দুটো উচ্ছে পাইছি। ভেন্ডি করে দেখেন কি সুন্দর কচি। আর ওইটা খাইতে লাগছি। হ্যাঁ, সেই গাছ এতটুক তখন থেকে খাওয়া শুরু করছি, এত বড় হয়েছে। আর আমি এদিকে উনানটা ধরাই দিই। কড়াইতে জল নিয়ে নিছি, চাপাই দিলাম। জলটা গরম হয়ে গেছে, ডালটা দিচ্ছি। ডালটা ফুটতে থাকুক। ওই বাগানে গেছিলাম, চলেন এই বাগানে আবার ঘুরে নিয়ে আসি আপনাদের। এই আম বাগানে আসলে শুধু আমের গন্ধ, আমের গন্ধ। দেখেন কত আম তলায় পড়ে রয়েছে, দেখেন বিলেতে আমরাগুলো এখনো ছোট। আর পাতাগুলো দেখেন, বাবারি কি পোকা! এই যে পোকাগুলো পাতাগুলো সব খেয়ে নিচ্ছে, দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় যে পোকা। পোকায় কতগুলো করে হয়েছে। আর আসলাম যখন কটা নিয়ে যাই, এদিকে বেশি আসা হয় না। গাছটাতে লেবুও হয়েছে খানিক। এই গাছটা কত মোটা হয়েছে, ওল গাছটা। আর এই দেখেন কলা গাছ ঝড়ে পড়ে গেছে। এক কান্দি কলা আছে, কলা নেব। কলাগুলো বড় হয়ে গেছে, আর কয়দিন থাকলে কিন্তু পেকে যেত। তার আগে ঝড় দিল, আর ঝড়ে ভেঙে গেছে। তাই ঘোড়া কান্দিটা সমেত কেটে নিয়ে এসছে, ঘরে রেখে দিলে পেকে যাবে। কত বড় কলা কান্দিটা হয়েছিল, আমি নিতে পারবো? আমি নিয়ে যাচ্ছি। তো এখান থেকে কটা কাটবো? না গোটা ধরে নিয়ে যাচ্ছি, চলো। কলা আগে চলে আসছে আর আমি পিছে পিছে আসলাম। যা গরম পড়ছে, গরমের মধ্যে দারুণ সুন্দর একটা রান্না হবে। এতগুলো লাগবেও না। ভেন্ডিগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর কেটে নেব। ছোট ছোট ভেন্ডিগুলো নিলাম। থানকুনি পাতা বাঁচকে ধুইয়া টুইয়া লইয়া আইছি ওই ঘরে বসকা, গোল ঘরে বসকা। এখন বৌমা রান্ধু। ভেন্ডি কেটে নিচ্ছে এবার, এরকম করে কাটবো। কলা ছাড়া রে কাটকে লইয়া আইছো? হ্যাঁ মা, ওটা পড়ে গেছে তো ঝড়ে, দেখ ঝড়ে পড়ে গেছে, ঘরে রেখে দিলে পাকে যাবে। সেদিন দেখেছে ঠাকুমা। দুই একটা ভেন্ডি মাঝখানে কাটবো না, এটা ছোট রেখে দিলাম, একটু ফাটাই দিলাম। ভেন্ডি কাটা হয়ে গেছে, এবার আলু দুটো কেটে নিচ্ছি। এরকম 4 ভাগ করে নেব। কলা কাটে কাটে রাখবে, জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এই হলুদ জলে কলা কাটে কাটে রাখতে হবে। এ কিন্তু ঠনকে কলা,
কাঁচা কলা না, সর্ষে কলা কি এবার ওই যে পাকা হয় খায় সর্ষে কলা। এই কলার তরকারি একবার খাইয়ে দেখবেন, দেখবেন কলাগুলো খাইতে কত সুন্দর লাগবে। কেমন বড় বড় ওখানকার ডাল ছেড়ে ফুটে গেছে। এটা হলুদ, লবণ, লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দেবো। 3টে লঙ্কা কেটে দেবো আর গোটা দিয়ে দেবো। 2টো দিয়ে দিছি আর একটা গোটা। এবার দেবো ভেন্ডি, একটু কাঁচা তেল, অনেকে জানেন, আপনারা অনেকে জানেন না, এই কলার ছোলা, এই ছোলাটা সিদ্ধ করবে, ওই সিদ্ধ করবে বাড়িয়ে খাবেন, খাইয়ে দেখবেন। কালো জিরা বাজবে, রসুন বাজবে বাটবেন, দেখবেন ভালো লাগবে খাইতে, ভর্তা করবে। এবার ডালটা নামাই নিচ্ছি। আর রসুন দেখাবেন। সামান্য তেল দিলাম। ফোড়নে দেবে রসুন আর পেঁয়াজ। নামাই দাও। ডাল হয়ে গেছে, নামে নেবো। এই দেখেন ডাল, এই ডাল দিয়ে এই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার হবে না। তা বন্ধুরা, গরমে আপনারা ভালো থাকবেন, খুব গরম পড়ছে, খুব সাবধানে থাকবেন। ভেন্ডি দিয়ে ডাল রান্না হয়ে গেছে। এইবার থানকুনি পাতা কটা রান্না করবো। কড়াইতে প্রথমে জল দেবো, জল গরম হয়ে গেছে। এবার আলু কটা দিচ্ছে আগে। এবার নুন হলুদ দিয়ে দেবো। হলুদ ওটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার দিয়ে দেবো। জলটা কেমন লাল হয়ে গেছে, লালচে। একটু জিরে আর একটু আদা বেটে নেব। আদা নিয়ে নিয়েছি আর জিরে। আলু আর কলা সেদ্ধ হয়ে গেছে, এই দেখেন নরম হয়ে গেছে। এবার শাক কয়টা দিয়ে দেবো। দেখা মনে হচ্ছে যে কত শাক, বলে একটুখানি হয়ে যাবে। কাঁচা লঙ্কা, সামান্য একটু ঢাকা দিয়ে দেবো। এবার ফোড়ন দেবো, তেল দেবো, সরষের তেল, তেজপাতা, জিরে, থানকুনি পাতা, আলু দিয়ে কলা দিয়ে ঝোল হয়ে গেছে, নামাই নেবো। এবার বন্ধুরা দেখুন, থানকুনি পাতা দিয়ে কাঁচকলা, এটা কিন্তু দারুণ একটা হেলদি রান্না আর দারুণ টেস্ট হয়। থানকুনি পাতা মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে,
আর নিরামিষ সেভাবে আপনারা রান্না করে খাবেন কাঁচা কলা দিয়ে। ফ্লেভারটাই অন্যরকম। থানকুনি পাতা যা দিয়ে রান্না করবেন সেটা দিয়েই ভালো লাগে। আর গরমের সময় নিরামিষ জমে যাচ্ছে, দারুণ। পেটের জন্য বন্ধুরা দারুণ জিনিস এটা। সবই ন্যাচারাল। পাতাটা পুকুর পাড়ে হয়েছিল, কোনো রকম রাসায়নিক সার নেই। আর এই কলা গাছ, কলাগুলো পুরোপুরি অর্গানিক, কোনো সার নেই, কিছু নেই। আর টেস্ট কত তরকারিটার, আহা। আর এভাবে থানকুনি পাতা রান্না করলে কিন্তু কোনো রকম তেতো লাগবে না, কিচ্ছু লাগবে না। এই ফ্লেভারটাই অন্যরকম, খুব সুন্দর ফ্লেভার বন্ধুরা। পেটে হজমের জন্য দারুণ এটা। আর থানকুনি পাতা কাঁচা বাড়িতে থাকলে সকালবেলা 3 থেকে 4টে পাতা চিবিয়ে খালি পেট জল খাবেন, পেট পরিষ্কার হয়। আরও অনেক হেলথ বেনিফিট রয়েছে থানকুনি পাতার, তো সব হয়তো আমি জানি না, কিন্তু রান্না করে খেলে অদ্ভুত একটা স্বাদ, খুব সুন্দর। থানকুনি পাতা বড়া খাওয়া যায়, বাটা খাওয়া যায়। তো অনেকে কমেন্ট করেছিলেন যে এই ডালটা কীভাবে রান্না হয়। দেখুন খুব ইজি, কিছুই নেই তেমন একটা। ভেন্ডি ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয় ডাল। গাছের টাটকা তাজা ভেন্ডির গন্ধ দারুণ। দুটো রান্নাই কিন্তু অসাধারণ। যারা লিখেছিলেন ভেন্ডির ডাল দেখাবেন দাদা, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তেমন কিচ্ছু না, থানকুনি পাতা সেটা আর কী বলবো, সেটা তো একটা আয়ুর্বেদ। থানকুনি পাতার গুণ অনেক, আপনারা খাবেন সবাই। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।